নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। আজকে একটা নতুন সকাল। আমি এসছি আমার পুরনো স্কুল। আজকে হচ্ছে 8ই মার্চ 2026। ঘুষকরা পূর্ণানন্দ পাবলিক ইনস্টিটিউশনে আমি এখান থেকে পড়াশোনা করেছি। আমি প্রাক্তন ছাত্র। এই আজকে প্রাক্তনীদের নিয়ে একটা সম্মেলন চলছে, সেই সম্মেলনের সুবাদে আমরা এসছি। চলুন, আজকে অনেক রকম প্রোগ্রাম হবে, চলবে, আপনাদের দেখাই। ঘুষকরা পূর্ণানন্দ পাবলিক ইনস্টিটিউশনের আমাদের এই স্কুল এখনও সেরকমই আছে, পুরনো সুরেশনন্দিনী হল, ওখানে প্রোগ্রামটা হবে। একটু বড় হয়েছে, এই জায়গাটা বড় হয়েছে। প্রাক্তনী সংসদ ঘুষকরা পিপি ইনস্টিটিউশনের স্থাপিত 2008। উপস্থিত আজকের সম্মেলনের সদস্যবৃন্দ ও আমার শ্রেণীর ছাত্রছাত্রী, সম্পাদকীয় পাঠ করছি। মানব সভ্যতার প্রকৃতি একটা প্রধান বৈশিষ্ট্য শিক্ষায়তন। এই শিক্ষায়তনে শিক্ষা লাভ করে মানুষ জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্প চর্চা করে নিজের দেশকে উন্নতির চরম শিখরে উন্নীত করে। শিক্ষা ছাড়া কোনো দেশ, কোনো জাতি কখনো বড় হতে পারে না। এই কারণে বুদ্ধিমান মানুষ সভ্যতা বিস্তারের সাথে সাথে শিক্ষায়তন গড়ে তোলার যত্নবান হয়েছে। মানুষ বুঝে নিয়েছে জীবন সংগ্রামে টিকে থাকতে হলে অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা মিটেও শিক্ষা বিস্তারের চাহিদাও মেটাতে হবে। শিক্ষা বিস্তারের সংগ্রাম এককভাবে হয় না, সমষ্টিগতভাবে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে ভুল শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমি 1964-এ এই স্কুল থেকে প্রাক্তনী হই। তারপর বর্ধমান পলিটেকনিক আর NSCI থেকে পাশ করে ECL, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, যার প্রথমে নাম ছিল বেঙ্গল কোল কোম্পানি, সেখানে আমি যাই। প্রথমে কিন্তু আমি মাত্র 3 টাকা পেতাম পার ডে, এমনই অবস্থা ছিল সে সময়। এটা প্রায় 70 সালের ঘটনা। তা আমি ফুটবলার হিসেবে ঢুকেছিলাম। ফুটবল, ক্রিকেট দুটোই আমি খেলতাম ওই কোম্পানিতে। এরপর আস্তে 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 অনেক কটা, প্রায় ধরা যেতে পারে 12-13টা পরীক্ষা দিয়ে শেষকালে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি রিটায়ার্ড হই। শেষ দিকটা ছিলাম আমি সেফটি ডিপার্টমেন্টে। সে সময় আমি দুটো সিডি কালেক্ট করতে পারি। একটা হচ্ছে ওয়াইন্ডিং ইঞ্জিন, অর্থাৎ 3 রকমের যে গড়িয়ে দিয়ে হয়, তার মধ্যে যে পিট মাইন, সেই পিট মাইনে যেটা বাইন্ডিং করা হয়
এই বাইন্ডিং যে 550 কোড বা 3.3 তার একটা সিজি আমি জোগাড় করতে পেরেছি। কি কি প্রোটেকশন তাকে থাকে সভাপতি স্বনামধন্য চিকিৎসক ডক্টর সুশান্ত কুমার দাস, যিনি তার কর্মব্যস্ততার মধ্যেও এই স্কুলকে ভালোবেসে ওনার অন্তরের টানে প্রতি বছর আসেন এবং আজকেও নির্দিষ্ট সময়ের মধ্যেই উনি এসে গেছেন। আমরা অনেকে স্থানীয় ব্যক্তি আসতে পারিনি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম ওনার নিয়ম নিষ্ঠা দেখে। এর আগের বারও তাই দেখেছিলাম, উনি কিন্তু নির্দিষ্ট সময়ে এসেছিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন ওনার এই অবদানের জন্য। মাননীয় সম্পাদক সফল কুমার মুখার্জি, উপস্থিত প্রাক্তনী সংসদের সদস্যবৃন্দ, শ্রুতিবৃন্দ, ভাইয়েরা, বোনেরা এবং জাতীয় শিক্ষক, এই অঞ্চলের বিশিষ্ট প্রধান শিক্ষক ছিলেন বীরবর্ণ মাহাতো মহাশয় সুযোগ্য পুত্র নির্মল কুমার মাহাতো। উনি এসেছেন, আমরা অত্যন্ত খুশি। আপনারা উপবিষ্ট ঘোষপাড়া পিপি ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদের সভাপতি শ্রদ্ধেয় ডাক্তারবাবু সুশান্ত দাস মহাশয়, সম্পাদক অপূর্ব মুখার্জি মহাশয় এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট আমার গুটি কয়েক ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, সকলকে স্নেহ শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার। অপূর্ব বাবুর সঙ্গে আমার খুবই বন্ধুত্ব। সপ্তাহে 2-3 দিন আমরা মিলিত হই, সেখানে আলোচনা হয় বিদ্যালয় সম্পর্কে, বিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে। আমি কথা প্রসঙ্গে বলি যে আপনাদের এই প্রাথমিক সংসদ টিকিয়ে রাখা, তার অস্তিত্ব বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়েছে। উপস্থিতির হার কমে, নিজের চোখেই আমি আরো কয়েকবার এসেছি, আজও দেখলাম টিকিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। তবু আপনি চালিয়ে যাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। যতদিন পারেন চালিয়ে যাবেন। আমার খুব মনে পড়ে এই বিদ্যালয়ে যখন প্রথম ইন্টারভিউ দিতে আসি, সময় 1982 সাল। সুশান্ত দাস মহাশয়, সম্পাদক শ্রী অপূর্ব মুখার্জি মহাশয় এবং সাবির আহমেদ এবং উপস্থিত আমার প্রাক্তনী সংসদের সদস্যবৃন্দ, প্রত্যেকেই তাদের অমূল্য সময় নষ্ট করে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। এখন মাস্টারমশাইয়ের কাছে শ্রদ্ধেয় ঈশ্বর বীরবর্ণ মাহাতো মহাশয়ের আশীর্বাদে আমরা সব কিছু এখন করে যাচ্ছি। শুরু হয়ে যেতে পারে ক্ষমতা আছে। আমি এখানে ভর্তি হয়েছিলাম 1907 সালে। তখন বোধ হয় হেডমাস্টার মশাই বীরবর্ণ মাহাতো সদ্য পেয়েছেন জাতীয় স্কুল শিক্ষকের শিরোপা। কলকাতারই আর একটি স্কুল শৈলেন্দ্র সরকার, তার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যুগ্মভাবে পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, সম্ভবত 58 সাল। তো আমি যা হয় আর কি, ছোটবেলায় আমি পড়াশোনা করতাম না,
কনসেপ্টে আমার বাবা এত দূরে এসে এই স্কুলে ভর্তি করে। আমি আর বেশি কিছু বলবো না সে ব্যাপারে, শুধু এবং ফিউচারে যাতে আরও বেশি আসে, কমিউনিটিতে পড়া হলেও আমার মনে হয় তারা একটু যদি সচেতন হয় বা দায়িত্ব গ্রহণ করে এবং যদি পার্সোনাল কন্ট্যাক্ট করে তাহলে অনেকেই আসবে। আমি অনেকে বলে গেলেন, আমি তার দু চার কথা বলবো। একটা হচ্ছে যে এই যে দুদিন আমরা যেটা করছি, 17 ডিসেম্বর আমাদের মাস্টারমশাইয়ের জন্মদিন, আমরা সবাই পালন করি ভালো করে। আর ইউনিয়ন ডে, আমি এটা প্রস্তাব রাখবো যদি একটা দিনে করা যায় তাহলে দিনে সবাই জানতে পারবে যে 17 ডিসেম্বর আমাদের মনে থাকে। তো তাই হয় আর কি, যে ওনার জন্মদিনের জন্য শ্রদ্ধা জানাবো আমরা প্রথমে ফার্স্ট পার্টটা, আর সেকেন্ড পার্ট আমাদের ইউনিয়নের ব্যাপারটা। তাহলে ধরুন এটা প্রতি বছর সবাই জানবে। এতে হয় কি জানো তো, মার্চ মাসে আমি অপরের সঙ্গে কথা বলছিলাম যে আগে থেকে যদি ঠিক করি, যেমন গত সপ্তাহে যদি ঠিক করতে হবে তাহলে এখানে পরীক্ষা ছিল, আবার পরের সপ্তাহে এখানে পরীক্ষা আছে। সেই জন্য মার্চ মাসে এটা লেগেই থাকে যে কখন এই পরীক্ষা দেবে সেই জন্য এটা পাবো। তাহলে দুটো অল্টারনেটিভ হচ্ছে, একটা সেম ডেটে করতে পারি 17 ডিসেম্বর, সবাই জানবে যে ওই দিন আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন, প্লাস আমরা কাঠতলিতে ডেট করছি, তাহলে আর কাউকে জানাবো। আর অল্টারনেটিভ হতে পারে আমরা যে এই মার্চ মাসেই করবো, একটা ডেট ঠিক করলাম, সাপোজ 23 মার্চ, এবং সেটা রোববার দিন হবে।